মাহফুজ আলম তিনি বলেছেন 3 আগস্টে যে ইসলামপন্থীদের কোনোভাবে যেন উত্থান না হতে পারে, তারা যেন কোনোভাবে সুযোগ না পায়, সেটা সে বন্ধ করবে। 3 আগস্টে বলেছেন। যে সমকামীদের দল আমি কেন বলছি, সমকামী প্রমোট করে এমন ব্যক্তিদেরকে এখানে তারা ঢুকিয়েছে। স্পষ্ট সমকামী এবং স্পষ্ট পুরুষ পুরুষের সাথে তাদের যে যৌনচারিতা, সেগুলো ওই ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস, তার পূর্বের ভিডিও, সকল কিছু অ্যানালাইজ করে একদম স্পষ্ট সে সমকামী। এই সমকামীদেরকে তারা এখানে প্রমোট করে ঢুকিয়েছে। পাশাপাশি আরেকটা কথা বলছি, তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করলে আরেকটা জিনিস পাওয়া যাবে, সেটা হলো তারা বহুত্ববাদে বিশ্বাসী। ইসলাম এবং বাংলাদেশ বহুত্ববাদে বিশ্বাসী না। এই বহুত্ববাদ যারা বিশ্বাস করে তারা হলো রিপাবলিক ঘোষণার যে বিষয়টা, এটা করতে এখন যারা পরামর্শ দিচ্ছে তারা হলো ফরাত মাজার মার্কা। ফরাত মাজারদের মতো যে থার্ড ক্লাস বুদ্ধিজীবী যারা আছে, নামটা বলেছেন, এই থার্ড ক্লাস বুদ্ধিজীবী যারা আছে, এই বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে, এই বুদ্ধি প্রতিবন্ধীদের কথাই যারা এখন উঠা বসা করছে, জাতীয় নাগরিক পার্টি, এদের বোকামির কারণে 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। এদের বদনামির কারণে 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। এরা আরেকটা চালাকি করার চেষ্টা করেছে, কিন্তু মগা ধরা খায় শেষ রাতে। এটার একটা বিষয় হলো যে এরা ঘোষণা দিয়েছে মানে মধ্যম পন্থার রাজনৈতিক দল। আসলে আমরা মনে করি এটা মধ্যম পন্থার রাজনৈতিক দল না, বামদের রাজনৈতিক দল, পাশাপাশি এটা হলো সমকামীদের রাজনৈতিক দল। আমি কেন এই শব্দগুলো ব্যবহার করছি একটু বলবো ক্লিয়ার করে, না হলে বিভ্রান্ত হবে জনগণ। বিষয়টা হলো দেখেন, নাসির উদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে যারা এখানে আছে বেশিরভাগই বাম থেকে আসা, আর এই বামদের চিন্তা ভাবনা খুব ভয়ঙ্কর। তার মধ্যে আরেকটা দেখাই, উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন 3 আগস্টে, মাহফুজ আলম তিনি বলেছেন 3 আগস্টে যে ইসলামপন্থীদের কোনোভাবে যেন উত্থান না হতে পারে, তারা যেন কোনোভাবে সুযোগ না পায়, সেটা সে বন্ধ করবে। 3 আগস্টে বলেছেন। এবং নাসির উদ্দিন পাটোয়ারির নির্দেশে 24-এর গণ অভ্যুত্থানে নায়ক হিসেবে ছিলেন যাদের মধ্যে একজন, সায়েন্স ক্লাব থেকে বাংলা মন্টন পর্যন্ত যে দুর্গ গড়ে তুলেছিল, চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের স্টুডেন্ট ফর সুপারিনটেন্ডেন্ট যে আহ্বায়ক সাকিব, ইঞ্জিনিয়ার সাকিবকে নাসির উদ্দিন পাটোয়ারি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 24 ঘন্টার আলটিমেটাম প্রশাসনকে দিয়ে গ্রেপ্তার করিয়েছিল এবং তাকে জেলখানায় ভরেছিল। জামিনে সে 2-1 দিন আগে মুক্তি পেয়েছে। এই যে তাদের বামদের কর্মকাণ্ডগুলো, এগুলো একদম স্পষ্ট, এটা পুরোটাই বাম রাজনৈতিক দল। এবং পাশাপাশি তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করছে। তাদের কেন্দ্রীয় কমিটিতে বেশ কয়েকজন আওয়ামী লীগের ক্যাডার এই মুহূর্তে যুক্ত আছে। তাদের লিস্ট বের হচ্ছে, গণমাধ্যমগুলোতে উঠে আসছে। আরেকটা জানেন যে সমকামীদের দল আমি কেন বলছি, সমকামী প্রমোট করে এমন ব্যক্তিদেরকে এখানে তারা ঢুকিয়েছে। স্পষ্ট সমকামী এবং স্পষ্ট পুরুষ পুরুষের সাথে তাদের যে যৌনচারিতা, সেগুলো ওই ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস, তার পূর্বের ভিডিও, সকল কিছু অ্যানালাইজ করে একদম স্পষ্ট সে সমকামী। এই সমকামীদেরকে তারা এখানে প্রমোট করে ঢুকিয়েছে। পাশাপাশি আরেকটা কথা বলছি, তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করলে আরেকটা জিনিস পাওয়া যাবে, সেটা হলো তারা বহুত্ববাদে বিশ্বাসী। ইসলাম এবং বাংলাদেশ বহুত্ববাদে বিশ্বাসী না। এই বহুত্ববাদ যারা বিশ্বাস করে তারা হলো সমকামীরা এবং তারা বামরা। এই বামরা হলো এই বহুত্ববাদে বিশ্বাসী। আরেকটা কথা আমি বলতে হয় যে নির্বাচন, জাতীয় পার্টি দেখেন, জাতীয় পার্টি কারা একটু স্পষ্ট করতে হবে। এই জাতীয় পার্টি জাতীয় বেঈমান হওয়ার পিছনের কারণ হলো, জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে নির্বাচনে না গেত, তাহলে আওয়ামী লীগ নির্বাচন করতে ভরসা পেত না। তাদেরকে টাকা পয়সা সুযোগ সুবিধা দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে গিয়ে তারা সরকার গঠন করেছে, আর এদেরকে ল্যাঞ্জা হিসেবে, আমি বলবো লেজ হিসেবে তাদেরকে সংসদে বসিয়ে রেখেছে। তারা আওয়ামী লীগকে এই ফেসিজম করার জন্য সহযোগিতা করেছে। সহযোগী এবং যে ফেসিস্ট, দুইজন সমান অপরাধী। এই 2 সমান অপরাধী কোনোভাবেই নির্বাচনে আসতে পারে না। অবশ্যই মনে করি এদেরকে নিষিদ্ধ করা উচিত, সরকার এটাকে সিদ্ধান্ত নেওয়া উচিত। আরেকটা বিষয় হলো যে এই নাগরিক কমিটি যখন ছিল তখন তারা অভিযোগ করেছে বিএনপির কারণে নাকি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই। বিএনপি এখানে বাধা দেওয়ার কেউ না, বিএনপি কিংবা কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার কেউ না। যদি তারা নিষিদ্ধ করতো, নিষিদ্ধ করার পরে যদি বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে নেমে যদি প্রতিবাদ করত, তাহলে আমরা মনে করি সেটা বাধা দেওয়া হতো। কিন্তু বিএনপি তো বলে দিবে না অমুককে নিষিদ্ধ করো, তমুককে নিষিদ্ধ করো, এটা তো বিএনপির কাজ না, কারণ বিএনপি তো সরকারে নাই।
আমরা আমজনতার দল তো সরকারে নেই, আমরা নিষিদ্ধ করতে পারি না। অবশ্যই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার কি করবে, কারণ 24-এর গণঅভ্যুত্থানে 2000+ ভাইয়ের রক্তের বিনিময়ে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে। এখন যারা সরকারে বসে আছেন তারা ডিসিশন নেবেন কি করবেন, কিন্তু সেই ডিসিশন যদি রাজনৈতিক দলগুলোর কাঁধে চাপিয়ে দিয়ে মিথ্যা বিভ্রান্তকর তথ্য উপাত্ত প্রকাশ করা হয়, তাহলে আমি মনে করি তাদের যে বুকামি এবং তারা যে অদক্ষ অযোগ্য সেটা প্রমাণ করা হয়। ধন্যবাদ। জামাতকে নিষিদ্ধ করেছে, হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেছে, তারপর আরেকটা বেশ কিছু সংগঠন তৈরি করলো ইসলামকে বিকৃত করার জন্য। তারা তাদের এগুলা আমি মনে করি গোয়েন্দা সংস্থার একটা অ্যাসাইনমেন্ট ছিল, ওই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে তারা এই ধরনের বিভিন্ন সংগঠন তৈরি করে আর সেই সংগঠনকে দেখায়, বিশ্বের দরবারে মানুষকে বোঝানোর চেষ্টা করে এবং বিশ্ব মোরালদেরকে বোঝানোর চেষ্টা করে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র এবং জঙ্গি রাষ্ট্র এই ধরনের প্রচার করার জন্য তারা এই ধরনের কাজগুলো করে। আরেকটা বিষয় লক্ষণীয়, হিজবুত তাওহিদ নামে আরেকটা সংগঠন আছে। এই হিজবুত তাহরির 22 অক্টোবর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিষিদ্ধ করে, তাদের উপর অভিযোগ তোলে, তারা সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন ধরনের ব্লেম দিয়ে তাদেরকে নিষিদ্ধ করে। ঠিক তার 1 মাস পরে থেকে হিজবুত তাওহিদ নামক যে বাইজিদ খান পুন্নির একটা সংগঠন আছে, সেই সংগঠনটাকে তারা পুনর্জীবিত করে সেটাকে তারা লাইসেন্স দেয়, মানে সামাজিক সংগঠন হিসেবে, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে এই ধরনের একটা লাইসেন্স পর্যন্ত তাদেরকে প্রোভাইড করা হয়। এরপর এদেরকে সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়, শুধুমাত্র উদ্দেশ্য ছিল হিজবুত তাহরির নামক যে সংগঠনটি আছে সেটাকে দমানোর জন্য, সেই সংগঠনটার মানে রিপ্লেসমেন্ট হিসেবে প্রকাশ করার জন্য। তো আজকে দেখেন হিজবুত তাহরিরের এমন কোন কর্মকাণ্ড আজকে বাংলাদেশে নাই যে তারা সন্ত্রাসী, তারা জঙ্গি কিংবা তারা খুন খারাপি এই ধরনের কোনো ব্লেম তাদের নাই, কিন্তু তারা একটা ইসলামিক সংগঠন, তবে তারা সরাসরি খেলাফত চায়। ইসলামে কিন্তু খেলাফত নামক যে বিষয়টি সেটা কিন্তু আছে, তারা সরাসরি খেলাফত চায়। অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো দেখা যায় তারা ভোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে, তারা চায় সরাসরি খেলাফত কায়েম করতে। এই হলো তাদের আর অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্যের যে মূল অংশটা, এতটুকুই যে মার্চ ফর খেলাফা তারা এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম ইতিপূর্বেও দিয়েছে। 5 আগস্টের আগেও তারা হুট করে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে ফেলতো, তো সেখানে দেখা যেত তারা ঝটিকা মিছিলের মতো, যেমন আওয়ামী লীগ যেভাবে ঝটিকা মিছিল করে ফজরের নামাজের পরে, এরকম তারা করছে। এটা মানে অস্বীকার করার কিছু না, করছে তাদের অবস্থান জানান দেওয়ার জন্য যে তারা এখনো বাংলাদেশে আছে, এটা বোঝানোর জন্য হয়তো। ঠিক তেমনি ভাবে আমি আরেকটা কথা বলি যে নিষিদ্ধ সংগঠন হিসেবে যেহেতু তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, জামাতকেও কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ করছিল 5 আগস্টের আগে, 3 আগস্ট করেছিল যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন অমুক তমুক বিভিন্ন ব্লেম দিয়ে তাদেরকে নিষিদ্ধ করছিল। তো আদালতের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের ওই নিষিদ্ধকরণ যেটা আওয়ামী লীগের অবৈধ ছিল সেটা নিয়ে কিন্তু আদালত পুনর্বিবেচনা করছে। তো এছাড়াও এই যে হিজবুত তাহরির নামের যে সংগঠনটি, এই বিষয়ে আমরা মনে করি সরকার যে সরকারই নিষিদ্ধ করুক না কেন সেটা নিয়ে পুনর্বিবেচনার জন্য অবশ্যই সরকারকে চিন্তা করা উচিত। তাদের বিষয়ে যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে কিংবা তাদের যদি কোনো অপতৎপরতা থেকে সেগুলা অবশ্যই সরকারকে আমি মনে করি তদন্তের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিন্তু আওয়ামী লীগ যে রায় দিয়ে গেছে সেই রায়ের উপর অটল থাকা, সেটা আমি মনে করি বোকামি, কিংবা যে সরকারই করুক না কেন, আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকার করুক কিংবা পরবর্তীতে নির্বাচিত সরকার এসে করুক, সেটা আমি মনে করি আওয়ামী লীগকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগের দেওয়া রায়কে সেটা মাথা পেতে নেওয়া। দেখেন শামসুদ্দিন চৌধুরী মানিক একজন বিচারপতি ছিলেন, তার মতো একজন বেহায়া বিচারপতি বাংলাদেশের ইতিহাসে কেউ নেই। তার যতগুলো বিচার প্রক্রিয়া হয়েছে আমি মনে করি প্রত্যেকটাই সে ইচ্ছাকৃতভাবে ইসলাম বিদ্বেষী এবং জনস্বার্থ বিরোধী, জাতীয়তাবাদ বিরোধী, বিরোধী রাজনৈতিক দলের মতাদর্শ বিরোধী, এই অবস্থানগুলো তার ছিল। শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো যারা বিচারপতি আওয়ামী লীগের 5টা গোলাম ছিল, তাদের মাধ্যমে যদি নিষিদ্ধ করা হয়ে থাকে এই ধরনের, তাহলে অবশ্যই অবশ্যই আদালত এগুলাকে পুনর্বিবেচনা করা উচিত। এগুলোকে পুনর্বিবেচনায় নিয়ে আলোচনার টেবিলে এনে এগুলা যদি অবশ্যই
তাদের যদি অবশ্যই নাগরিক হিসেবে, সংগঠন হিসেবে, দেশের মানুষ হিসেবে তাদের এটার মানে দাবি করার অধিকার রয়েছে। আর আরেকটা বিষয় হলো, আজকে আমি সরাসরি বাইতুল মোকাররমে নামাজ পড়েছি। নামাজ পড়ে আমি এটা আমার চোখের সামনে দেখেছি। এখানে তারা আন্দোলন করেছে, পুলিশ যেহেতু নিষিদ্ধ সংগঠন, পূর্ব ঘোষিত, তো সেই হিসেবে পুলিশ তাদেরকে কর্মসূচি করতে দিবে না, বাধা দিবে। তো বাধা দিয়েছে, এই হলো তাদের মধ্যে। তারা পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন চালানোর চেষ্টা করছে, পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতটুকু ঘটনা ঘটেছে। এখানে মহা কুরুক্ষেত্র ঘটছে এমন কিছু নয়। আমি সচক্ষে দেখা, আমি পল্টন মোড়ে দাঁড়িয়েছিলাম এবং আমি পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা যেখানে দাঁড়িয়েছিল, যেখান থেকে দেখেছে, আমিও ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে দেখেছি। মিডিয়ার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে, ভাই আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমি কোনো বক্তব্য দেইনি, কারণ আমি পুরো বিষয়টাকে দেখার পরে আমি একটা বক্তব্য হয়তো দিতাম, এরকম আমার একটা ইচ্ছা ছিল। তো এই বিষয়টা আমি দেখলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো একটা অবস্থান ছিল। পরবর্তীতে তারাও সরে গেছে, প্রশাসনও সরে গেছে। তো এই বিষয়টা নিয়ে আসলে আহ যদি বলেন এই মুহূর্তে যে তাহলে বিদেশি শক্তি কিংবা পরাজিত শক্তির এখানে ইন্ধন আছে কিনা, এটা আসলে অস্বীকার করা যাবে না। বিদেশি শক্তি তারা উস্কে দিতে চায়, আওয়ামী লীগ উস্কে দিতে চায়। আজ পর্যন্ত বাংলাদেশে যতগুলো এই 5 আগস্টের পরে ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনার মাঝখানে আওয়ামী লীগ তাদের পেটোয়া বাহিনী ঢুকিয়ে দিয়েছে।